হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ট্রাভেল ব্লগে আপনাদের নিয়ে যাব ভারতের রাজধানী, আমাদের প্রাণের শহর দিল্লি ঘুরতে। ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধন এই শহরে। এখানে লুকিয়ে আছে প্রতিটি কোণায় হাজার হাজার গল্প। লালকেল্লা, কুতুব মিনার, ইন্ডিয়া গেট থেকে শুরু করে দিল্লির চাঁদনি চকের স্ট্রিট ফুড সবকিছুই তুলে ধরবো এই সফরে। চলুন শুরু করি আমাদের দিল্লি অভিযান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা শুধু ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একটা বিশেষ কারণে দিল্লি। দিল্লির যে কটা প্লেস আছে তোমাদেরকে ঘুরে দেখাবো এই চ্যানেলে। তো চলো আমাদের সাথে সফরে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো একদম এন্ড অবধি। চলো ঘুরে দেখাই আমাদের এই পুরো সফর। তো আমরা এখন রয়েছি হাওড়া স্টেশন। এখান থেকে আমরা ধরবো পূর্বা এক্সপ্রেস আর পৌঁছে যাব কালকের মধ্যে নিউ দিল্লি। হাওড়া থেকে ট্রেনে উঠে টানা 22 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। তারপরে এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু সোজা চলে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি সবাই মিলে কুতুব মিনার। তো দেখবো এই কুতুব মিনারের আশেপাশেটা ঠিক কেমন। তো চলো যাওয়া যাক কুতুব মিনারে। ঢুকে পড়েছি কুতুব মিনারে। তো ঘুরে দেখাবো পুরো কুতুব মিনারটাকে। এটি হলো দিল্লির একটা প্রাচীন ও বিখ্যাত হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। অনেক টুরিস্টরাই এই জায়গাটায় ফটো তুলতে আসে আর ইতিহাসের শরীরটাকে যেন একটু ছুঁয়ে দেখার অনুভব করতে আসে। এটা কিন্তু 12th সেঞ্চুরিতে তৈরি, 73 উচ্চতা একখানা বড় মিনার। আর এর পাশে রয়েছে আয়রন পিলার, যেটা প্রায় 1600 বছর ধরে কিন্তু এইভাবেই উইদাউট রাস্টে রয়েছে। তো এই জায়গাটা একটা পিওর স্যান্ডস্টোন দিয়ে তৈরি আর এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর নকশা কাটা এবং অ্যারাবিক লেখার ইনস্ক্রিপশন রয়েছে। অনেক মন্দিরে কিন্তু আমরা ঘুরেছি, কিন্তু এইবার আমরা যাব কিন্তু লোটাস টেম্পল, যেটা কিন্তু অন্য মন্দিরের থেকে পুরোটাই আলাদা। এটা সাদা মার্বেল দিয়ে তৈরি। এই মন্দিরটি চারিদিক থেকে খোলা, কোনো মূর্তি নেই, কোনো পূজা নেই, শুধু শান্তি, প্রার্থনা। এই হলো কিন্তু লোটাস টেম্পল, এখানে মেডিটেশন করা হয়। তো এটা বেসিক্যালি পুরোটাই একদম মার্বেলের তৈরি, সত্যি সুন্দর। আমরা কিন্তু এখন চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। তো এখান থেকেই দেখা যাচ্ছে সেই ইন্ডিয়া গেট, যে ফেমাস ইন্ডিয়া গেটে সবাই কিন্তু দিল্লিতে আসে। তো আমরাও দেখছি একটা বড় চওড়া রাস্তা আর ওখানেই রয়েছে কিন্তু ইন্ডিয়া গেটটা। ইন্ডিয়া গেট কিন্তু একটা ইতিহাসের প্রতীক নয়, এটা একটা ইমোশন, দেশপ্রেম, গর্ব আর একতার একটা উৎকৃষ্ট চিহ্ন। তারপর ওখান থেকে বেরিয়ে দিল্লির মেট্রোতে উঠে আমরা সোজা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চাঁদনি চকের এই রেড ফোর্টে। এটা হলো কিন্তু দিল্লির অ্যাম্বিয়েন্স মল, আর এটা কিন্তু এখানকার সবচেয়ে বড় মল। মোটামুটি 1 কিলোমিটার স্প্রেড করে কিন্তু এই মলটা রয়েছে। তো আজকে আমরা এই মলটা কিন্তু ঘুরে দেখব। এখন আমরা চলে এসেছি দিল্লির একটা খুব পপুলার শপিং ডেস্টিনেশন সরোজিনী নগর মার্কেটে। এখন কিন্তু আমরা রয়েছি দিল্লির সরোজিনী মার্কেটে। তো খুবই সুন্দর একটা মার্কেট, এখানে কিন্তু খুব সস্তায় কিন্তু সব কিছু জিনিসপত্র পাওয়া যায়। তো তোমরা যদি দিল্লিতে আসো আইটেনারিতে মার্কেটিং করার জন্যে অন্য কোথাও নয়, সরোজিনী নগরে আসবে। এখানে খুব সস্তায় কিন্তু ভালো ভালো কোয়ালিটি আইটেম কিন্তু পাওয়া যায়। ইভেন এটা বলবো আমাদের কলকাতার স্প্ল্যানেডের থেকেও কিন্তু ভালো। এই বাজারটা কিন্তু পরিচিত বাজেট ফ্রেন্ডলি ফ্যাশনের জন্য। ছোট থেকে বড়, স্টুডেন্ট থেকে সেলিব্রিটি, সবাই একবার সরোজিনীতে শপিং করতে আসতেই পারেন। এখন আমরা বেরিয়ে পড়লাম দিল্লি থেকে আগ্রার দিকে এবং এই পথ চলতি গুরুগ্রাম দিয়ে, যেটা একটা মডার্ন সিটি। হাই রাইজ বিল্ডিং, কর্পোরেট অফিস আর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রকৃত চেনা। গুরুগ্রাম থেকে আগ্রা যাওয়ার জন্য বেস্ট রুট হলো যমুনা এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটি স্মুথ, ওয়াইড এবং সুপারফাস্ট, যা দিল্লি থেকে আগ্রার মধ্যে ডিস্টেন্সকে প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে কভার করে দেয়। একদিকে যেরকম মেট্রোপলিটন সিটির ভিড়, আর অন্যদিকে ছড়িয়ে আছে উত্তরপ্রদেশের গ্রামীণ সবুজ ল্যান্ডস্কেপ। আর এই পথের শেষে আমরা চলে গেলাম কিন্তু বিশ্ববিখ্যাত তাজমহলের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি
এই পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলে, আগ্রার হৃদয় এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভালোবাসার প্রতীক। 17th সেঞ্চুরিতে এম্পেরর শাহজাহান তৈরি করেছিলেন এই অদ্ভুত সৌন্দর্য তার প্রিয় বেগম মুমতাজ মহলের স্মৃতিতে। পিওর হোয়াইট মার্বেল দিয়ে তৈরি এই মনুমেন্টটি সবুজ বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে ছোট্ট ছোট্ট ঝর্ণা আর সুন্দর নকশা কাটা ঘিরে আছে পুরো পরিবেশকে। তাজমহলের আর্কিটেকচার হলো মুঘল, পার্সিয়ান, তুর্কিশ আর ইন্ডিয়ান শিল্পর এক মিশ্রিত রূপ। সিমেট্রিক্যালি পারফেক্ট আর রোদ্দুরের আলোর পর ভিত্তি করে তার রং বদলায়, যা সকাল, বিকেল এবং চাঁদনি রাতে এই জায়গাটা শুধু একটা ঐতিহাসিক স্মারক নয়, এটা একটা ভালোবাসার গল্প, একটা অনুভূতি। যারা এখানে আসেন তাদের মনের ওপর একটা আলাদা ছাপ পড়ে, শান্তির, ভালোবাসা আর চিরকালীন শিল্পে। তাজমহল ঘুরে দেখার পর যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্যে আগ্রার সদর বাজার, কিনারি বাজার আর তাজ গিনি মার্কেট হলো পারফেক্ট ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেছি দিল্লির আগ্রা ফোর্টে। এটা কিন্তু অনেকটা রেড ফোর্টের মতনই, আর লাল পাথর দিয়ে পুরোটা তৈরি। তো এই হলো পুরো সবচেয়ে বড় একটা ফোর্ট। তো চলো ভেতরটা দেখিনি কি আছে এখানে। এখন আমরা এসে গেছি তাজমহল থেকে কিছু দূরের মধ্যে অবস্থিত একটা আরও ঐতিহাসিক ও বিশেষ স্থলে, আগ্রা ফোর্ট। এই দুর্গটি হলো মুঘল সম্রাটদের একটা প্রকৃত রাজদরবার, যা তৈরি হয়েছিল আকবরের শাসনকালে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দিল্লি থেকে আগ্রা পর্যন্ত এক রোমাঞ্চকর ট্রাভেল ব্লগ। এই ট্রিপটা আমাদের জন্য ছিল আরও একটা কারণে বিশেষ, কারণ এই সফরে আমরা সেলিব্রেট করেছিলাম সুস্মিতার জন্মদিন। আশা করি আপনারা পুরো ব্লগটি এনজয় করেছেন। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই দিল্লি সফর আজই কিন্তু শেষ হলো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, আর এবার চলে যাবো বাড়ি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Until then, bye. Stay tuned to our channel.